আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সাম্প্রতিক সময়ে আলেহান্দ্রো গার্নাচো টু নাপোলি এমন একটা রিউমার চলছে এবং একটা লাইকলি সিচুয়েশন তৈরি হচ্ছে। আপনাদের অনেকের অনুরোধের ভিত্তিতে ফুটবল ফ্ল্যাগের আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন এই ট্রান্সফারটা বা ট্রান্সফার পসিবিলিটি সম্পর্কে আলোচনা করতে গেলে সবার আগে একটা জিনিস অ্যাকনলেজ করতে হবে, যেটা এতক্ষণে নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। এই নাপোলিতে এতদিন নাম করানো খিচা কাভারাশকেলিয়া খুবই ট্যালেন্টেড এই উইঙ্গার শেষ পর্যন্ত প্যারিস সেন্ট জার্মানিতে যাচ্ছেন এবং 70 মিলিয়ন পাউন্ড বা এর আশেপাশে একটা অ্যামাউন্টে ডিলটা হচ্ছে। যেহেতু লেফট উইংয়ে কিংবা ওই কাছাকাছি একটা পজিশনে একজন প্লেয়ার নাপোলি হারাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার, সেহেতু স্বাভাবিকভাবে তাকে রিপ্লেস করার জন্য লাইক ফর লাইক একটা প্রোফাইল নাপোলি খুঁজবে এবং সেটা খুঁজতে গিয়ে তারা যদি আলেহান্দ্রো গার্নাচোর মতো একটা ইয়াং প্রসপেক্টকে সিলেক্ট করে, সেটা খুব একটা বেশি অবাক করার মতো কোনো ব্যাপার নয় এবং সেটা স্বাভাবিক একটা ব্যাপারে ছিল। গত কয়েকদিনে ট্রান্সফার মার্কেটে আমরা যে সকল মুভমেন্টগুলো দেখেছি সেখানে ক্লিয়ারলি জিনিসটা বোঝা গিয়েছে যে হয়তোবা আলেহান্দ্রো গার্নাচো নিজেও ব্যক্তিগতভাবে এই ডিলটা চাচ্ছেন। এর পেছনে একটা কারণ থাকতে পারে, যেটা আরও অনেক আগে থেকে ফুটবল ফ্ল্যাগে বলছিলাম, যে রুবেন অ্যামিরম বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের যে সিস্টেম, সেখানে লেফট উইঙ্গারের কিছুটা হলো নাম্বার 10 প্রোফাইল থাকতে হয়, অনেকটা ইনসাইড ফরওয়ার্ড কিংবা ইনভার্টেড উইঙ্গারের মতো মুভমেন্ট করতে হয়, যেটা গার্নাচোর জন্য একটা চ্যালেঞ্জের ব্যাপার হবে। যে কারণে সাম্প্রতিক সময় ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে গেম টাইমটা কিছুটা হলেও কমছে এবং রুবেন অ্যামিরমের এই সিস্টেমটাতে আলেহান্দ্রো গার্নাচোর এখন পর্যন্ত জার্নিটা একেবারে বেস্ট পসিবল ওয়েতে হয়নি। যদিও এটাকে খারাপ বলার সুযোগ নেই, তবে অনেক ভালো বলার কিন্তু সুযোগ থাকছে না। তাই একজন উঠতি তারকা তার গেম টাইমটা নিশ্চিত করার জন্য একটা দলে তার পছন্দের পজিশনটা পাওয়ার জন্য নাপোলির মতো একটা ক্লাবে যেতেই পারেন। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে নাপোলি যাওয়ার পরটা তাই খুব একটা বেশি গার্নাচোর জন্য কঠিন হওয়ার কথা নয় এবং আর্জেন্টিন ফুটবলারদের মধ্যে একটা বড় অংশ ইতালিয়ান লিগে খেলেন, সেখানে একটা কানেকশন অনুভব করেন, সেটাও একটা ফ্যাক্টর হতে পারে। তবে দিন শেষে ম্যানচেস্টার ইউনাইটেড আলেহান্দ্রো গার্নাচোকে ছাড়বে কিনা সেটা কিন্তু আমি যে মুহূর্তে বসে ভিডিওটা রেকর্ড করছি সে মুহূর্ত পর্যন্ত একটা প্রশ্ন হিসেবে থাকছে। যেমন 70 মিলিয়ন পাউন্ড কাছাকাছি একটা অ্যামাউন্ট ম্যানচেস্টার ইউনাইটেড চায়, যেটা তারা আসলে নাপোলির কাছ থেকে আদায় করে নেবে, কারণ তারা জানে যে খিচা কাভারাশকেলিয়াকে শেষ পর্যন্ত পিএসজির কাছে বিক্রি করে ঠিক একই রকমের বা কাছাকাছি একটা অ্যামাউন্ট নাপোলি পেয়েছে এবং নাপোলির কাছে ওই বাজেটটা আছে। তবে নাপোলির যে প্ল্যানটা ছিল শুরুতে 40 থেকে 45 মিলিয়ন পাউন্ড অফার করা এবং সেটা দিয়ে বা তার থেকে একটু বাড়িয়ে 50 বা খুব বেশি হলে 60 মিলিয়ন পাউন্ড এমন একটা রেঞ্জের মধ্যে ডিলটা ক্লোজ করা। এখন পর্যন্ত সর্বশেষ আপডেটগুলো বলছে 40 থেকে 45 মিলিয়ন পাউন্ডের একটা বিড ম্যানচেস্টার ইউনাইটেড রিজেক্ট করেছে। হয়তোবা বিডটা তারা আরও বাড়াবে, অর্থাৎ নাপোলি বাড়াবে, সেটার জন্য ম্যানচেস্টার ইউনাইটেড অপেক্ষা করবে। এখন পর্যন্ত আরও একবার বলছি, আমি ভিডিওটা যে মুহূর্তে রেকর্ড করছি সেই মুহূর্তে পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু অফারটা অ্যাকসেপ্ট করেনি। তবে তারপরও আমার কাছে মনে হয় আর্থিক ব্যাপারটাকে একপাশে সরিয়ে রাখলে আপনি যদি ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে এটা একটা লাইকলি সিচুয়েশান তৈরি করার কথা। আলেহান্দ্রো গার্নাচোর নাপোলিতে যাওয়াটাই এই মুহূর্তে আমার কাছে মনে হয় বেটার একটা ডিসিশন হবে, যেহেতু ওই দলটাতে লেফট উইঙ্গার পজিশনে খিচা কাভারাশকেলিয়া চলে গিয়েছেন, একটা ওপেন স্পট আছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা স্পটে গার্নাচো হয়তোবা রেগুলারলি খেলতে পারবেন, যদিও আরও ভিন্ন ভিন্ন অপশান আছে। তবে আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে গার্নাচোর জন্য এই ডিলটা কোনো দিক থেকে খারাপ হবে না। আবার ম্যানচেস্টার ইউনাইটেড যদি এই প্লেয়ারটাকে ধরে রাখতে চায় তাহলে আসলে তার গেম টাইম নিশ্চিত করার ক্ষেত্রে কোচ রুবেন অ্যামোরিম কী টাইপের কাজকর্ম করতে পারবেন সেটা একটা দেখার মতো ব্যাপার। তবে ওই যে বললাম, গার্নাচো সম্ভবত নিজে চাচ্ছেন এমন টাইপের একটা ডিল যাতে করে মেক করা যায়, এখানে প্লেয়ারের চয়েসটা একটা বড় রকমের পার্থক্যের জায়গা তৈরি করতে পারে। তাই আমার কাছে সিচুয়েশানটা এখন পর্যন্ত লাইকলি হওয়া উচিত। এখন পর্যন্ত সিচুয়েশানটাতে ম্যানচেস্টার ইউনাইটেড বিডটা অ্যাকসেপ্ট না করলেও গার্নাচোর নাপোলিতে যাওয়ার পথটা আস্তে আস্তে সহজ হওয়া উচিত। এখন উচিত বলে যে সবসময় হবে সেটা বলছে না, আমি জাস্ট বললাম গার্নাচোর ভিউ পয়েন্ট থেকে কোনটা একটু হলেও বেটার ডিসিশন হতে পারে। এ ব্যাপারে আপনারা কী ভাবছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।